নমস্কার, আমি ডক্টর কল্যাণ কুমার দাস। আমি প্র্যাকটিসিং ইন্টারনাল মেডিসিন স্পেশালিস্ট ডিশান হসপিটালে। প্রত্যেকবারের মতো এবারও আমি চলে এসেছি আরও কিছু ইনফরমেশন নিয়ে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গতে যে ভাইরাসটি নিজের থাবা বসিয়েছে তার নাম নিপা ভাইরাস। নিপা ভাইরাস আমাদের কাছে খুব অপরিচিত নাম নয়, যদিও এটি খুব একটি রেয়ার ডিজিজ, কিন্তু এক্সট্রিমলি ফ্যাটি, যার ফ্যাটালিটি রেট প্রায় 40 থেকে 75%। মানে একবার যাদের ক্ষেত্রে হবে তাদের ক্ষেত্রে মৃত্যুর হার এতটাই বেশি। তার মানে এই যে ডিজিজ হচ্ছে সেটা কোথা থেকে আসছে এবং এটাই নিপা ভাইরাসটা কি সেটা সম্পর্কে আমরা কিছু তথ্য জানবো এবং সাধারণ মানুষকে কিভাবে নিজেদের সচেতন রাখতে হবে সেই বিষয়ে আমরা কিছু শিক্ষামূলক কথাবার্তা তুলে ধরবো, যেটার মাধ্যমে আপনারা নিজেরা অ্যাটলিস্ট এই রোগটি সম্পর্কে কিছুটা অবগত হতে পারবেন। নিপা ভাইরাস একটা প্যারামিক্সো ভাইরাস বা প্যারামিক্সো ভাইরাস ফ্যামিলি থেকে বিলং করা একটা ভাইরাস। সেই ভাইরাসটি নর্মালি আমাদের যে ফ্রুট ব্যাট থাকে, মানে যে সমস্ত বাদুড়গুলো বা টেরোপাস স্পিসিস যারা ফল খায় এবং সেইখানেই বসবাস করে গাছের আশেপাশে, তাদের মূত্র বা তাদের লালা যখন সেই সমস্ত ফলের মধ্যে মিশে থাকে সেইখান থেকে মানুষের মধ্যে ছড়ায় যদি তারা সেই ফলের রস বা সেই ফল গ্রহণ করে। এবং অনেক সময় দেখা গেছে যে এই ধরনের ফলগুলো শূকর যারা ইন্টারমিডিয়েট হোস্ট হিসেবে কাজ করে, তারা যখন এটিকে খায় তখন তাদের বডিতেও বা তাদের ক্ষেত্রেও তাদের রক্তে, তাদের ইউরিনে এই ভাইরাসটি চলে আসে। এই ভাইরাসটি একবার শরীরের ভেতরে ঢুকে নিজের যে লক্ষণগুলো প্রদর্শন করে সেটা মোটামুটি ধরে রাখুন 4 থেকে 21 দিনের মধ্যে, এবং এটাকেই আমরা এই ভাইরাসের ইনকিউবেশন পিরিয়ড বলে থাকি। আমরা এবার জেনে নিয়েছি যে এই ভাইরাসটি তাহলে কি করে ছড়াচ্ছে। নর্মালি দেখতে পাওয়া যায় যে খেজুর গাছে, যেটাকে আমরা র ডেট পাম স্যাপ বলি বা খেজুরের রস বলি, সেই খেজুরের রসে যখন এই বাদুড়গুলো নিজেদের মূত্র ত্যাগ করে রাখে, কারণ খেজুরের রস কালেকশন হয় গ্রামগঞ্জে এবং গ্রামগঞ্জের মানুষেরা সারা রাত ধরে একটি বাটি সেই বা হাঁড়ি গাছের মধ্যে লাগিয়ে রাখে, আপনারাও জানেন। এবং সেই রস সকালবেলা সেই মানুষগুলো আবার নিজেদের ভ্যান বা কোনো রিক্সায় নিয়ে বাইরে বেরিয়ে সেগুলো বেঁচে আসে এবং এই রসটিকেই সাধারণ মানুষেরা বাড়িতে গ্রহণ করে। এই রসটি খুবই ক্ষতিকর এই ক্ষেত্রে। তাই আমাদেরকে এখন নিজেদের খুবই বেশি পরিমাণে সচেতন হতে হবে, কারণ পশ্চিমবঙ্গে অলরেডি কিছু কেসেস ধরা পড়েছে। আমাদের কিছু হেলথ কেয়ার ওয়ার্কার এই রোগে অলরেডি আক্রান্ত এবং তারা এখন ভেন্টিলেটরে। আমাদের এই রোগটি নিয়ে কিছু জানা অজানা ব্যাপারগুলো সম্পর্কে খুব বেশি পরিমাণে ওয়াকিবহাল থাকতে হবে। কি আমরা করব এবং কি আমরা করব না সেই জিনিসটা বুঝবো, মানে আমরা ডুজ এবং ডোন্টস এই জিনিসগুলো আমরা জানবো। ডোন্টস আপনারা বুঝতেই পাচ্ছেন যে আধা খাওয়া ফল বা কোনো ফলে বাইট মার্ক আছে এরকম জাতীয়, যেটা বাদুড়ের হতে পারে, সেরকম ফল, যেরকম ফল বিক্রেতাদের বাইরে বেচা উচিত নয়, তেমনি আমরা যখন ফল কিনবো তখন আমাদেরকেও ওয়াকিবহাল থাকতে হবে এই বিষয়ে। এবং ফল যখন বাইরের থেকে নিয়ে আসছি, আমি বারবার বলেছি এটা মূত্র থেকেও আসতে পারে বা লালা থেকেও আসতে পারে। হয়তো সেই ফলে কামড় বসালো না, কিন্তু সেখানে মূত্র লেগে আছে বা সেইখানে আমরা সেই ফলটিকে এমনি গ্রহণ করে নিলাম, যার বাইরের যে স্কিনটা আছে সেটাকে পিলিং না করাছে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সেই ভাইরাসটি একটা মানুষের দেহে অবশ্যই চলে যেতে পারে। আমি যে জিনিসটা বলবো যে ফল বাড়িতে নিয়ে আসার পরে খুব ভালো করে সেই ফল ওয়াশ করে রাখুন, সেই ফ্রুটটাকে খুব ভালো করে ধুয়ে দিন, তবেই আমরা কিন্তু এই রোগ থেকে একটু নিস্তার পেতে পারবো। এবং যে জিনিসগুলো আমাদের কাছে আরো বেশি ইম্পর্টেন্ট, যদি ফলের রস কেউ খেতে চাইছে তাহলে সেটা পাস্তুরাইজড ওয়েতে, মানে সেটা বয়েল করতে হবে। যদি আমরা বয়েল করি তাহলে এই ভাইরাসটি আস্তে আস্তে কিন্তু নষ্ট হয়ে যায়। তাহলে এই জিনিসগুলো হলো ডোজ। আর মানে আমরা কি করছি এবং আমরা একদমই যে জিনিসগুলো করব না, মানে যেরকম কোনো ফল রয়েছে যেটার মধ্যে একটা কামড়ের দাগ আছে সেটা আমরা খেয়ে নিলাম, বা ধরুন এরকম কোনো একজন মানুষ যে অলরেডি আক্রান্ত এই জাতীয় রোগে, সেই ক্ষেত্রে আমরা তাদের সংস্পর্শে গেলাম। এইবার আপনারা বলবেন যে সংস্পর্শে গেলে কি করে হতে পারে বা রোগের লক্ষণগুলো কিরকম হতে পারে। এই রোগের লক্ষণ হলো মেনলি
যাদেরকে আমরা সাসপেক্ট নিপা ভাইরাস এফেক্টেড পিপল বলছি এই মুহূর্তে দাঁড়িয়ে, যাদের ক্ষেত্রে অ্যাকিউট ফিভার মানে খুব বেশি পরিমাণে জ্বর আসতে শুরু করলো এবং তার সাথে তাদের হেডেক বা প্রচন্ড কাশি, এবং যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট যে তাদের ক্ষেত্রে অল্টার্ড সেন্সোরিয়াম দেখতে পাওয়া যাচ্ছে। অল্টার্ড সেন্সোরিয়াম কথার অর্থ হলো যে তাদের একটা বিমরতি হচ্ছে, তারা সঠিকভাবে কথা বলতে পারছে না, তাদের ক্ষেত্রে অনেক সময় মৃগী দেখতে পাওয়া যাচ্ছে ইভেন, বা তারা একেবারে লেথার্জিক হয়ে পড়ে রয়েছে, যা নিউরোলজিক্যালি খুব বেশি পরিমাণে এফেক্টেড। সেই ক্ষেত্রে যেটা আমরা বলি এটা অ্যাকিউট এনসেফালাইটিস। প্রথম দিকে যখন 1998-এ এই রোগটি ধরা পড়েছিল মালয়েশিয়াতে, আমরা প্রথমবার জাপানিজ এনসেফালাইটিস হিসেবেও সেই ব্যাপারটাকে একটু ভুল করেছিলাম, কিন্তু সেটা আলটিমেটলি নিপা ভাইরাস বলে প্রতিষ্ঠিত হয়েছিল। এবং সেটা কিন্তু তখন শুকুরের দেহে মাংসর মাধ্যমে বা শুকুরের দেহ থেকেই চারিদিকে ছড়িয়েছিল বলে আমরা জানতে পারি। তাহলে শুকুরের এই মুহূর্তে শুকুরের কোনো ধরনের মাংস যারা ভক্ষণ করেন তাদের ক্ষেত্রেও কিন্তু তাদেরকে প্রচন্ড বেশি পরিমাণে কিন্তু অ্যাওয়্যার থাকতে হবে এই বিষয় সম্পর্কে। আরেকটা জিনিস যেটা আপনাদেরকে জানানো সেটা হলো যে রোগটি কাদের থেকে আসছে, ব্যাট থেকে মানুষে, তাই জন্য এটাকে জুনোটিক ভাইরাস বলে। কিন্তু মানুষ থেকে মানুষেও আসতে পারে। যে মানুষটি অলরেডি আক্রান্ত তাদেরকে যারা চিকিৎসা করছেন, স্পেশালি আমি বলতে চাইছি যারা স্বাস্থ্যকর্মী রয়েছেন, তাদেরকেও কিন্তু অবগত থাকতে হবে, কারণ তারা সবচেয়ে বেশি পরিমাণে এফেক্টেড হতে পারেন, কারণ এই রোগটি কিন্তু কাশির মাধ্যমে এরোসল হিসেবেও আসতে পারে। কোভিডের মতো নয়, বাট আসতে পারে, কারণ বডি ফ্লুইডের কন্ট্যাক্টে গেলেই কিন্তু ভাইরাসটি অ্যাক্টিভ থাকে, এবং সেই ক্ষেত্রে যদি সেটা আমাদের লালার সম্পর্কে আসে বা যেটা কোনো রকম ভাবে আমাদের নাক মুখে আসে, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে রোগটি ছড়িয়ে পড়তে পারে। তাই স্বাস্থ্যকর্মীরাও নিজেরা খুব সচেতন থাকবেন রোগটি ট্রিট করার সময়, এবং যে সমস্ত মানুষেরা অলরেডি এই রোগে আক্রান্ত তারা সত্যিই খুব বেশি পরিমাণে অসহায় ফিল করেন সেই মুহূর্তে, তাই তাদেরকে আমরা ভেন্টিলেটর সাপোর্ট দেওয়া থেকে শুরু করে বাকি সমস্ত জিনিসপত্র যাতে তারা সাপোর্টগুলো পায়, এবং মেইনলি এই ম্যানেজমেন্ট আমরা করে থাকি। যে ক্ষেত্রে তার ধরুন মস্তিষ্ক বিমৃতি হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা কিছু সিজারের মেডিকেশন দিচ্ছি, বা ধরুন সেই ক্ষেত্রে আমরা যাতে মস্তিষ্কের মধ্যে কোনো সোয়েলিং না হয়ে যায় সেই সোয়েলিংটিকে কমানোর জন্য কিছু ওষুধ দিচ্ছি। এবং আরেকটা যেটা বলেছিলাম যে কাশি, সেক্ষেত্রে লাং যেহেতু এফেক্টেড হয়, তাই লাংকে যাতে ভালো রাখা যায় বা ফুসফুসকে ভালো রাখা যায় সেই ধরনেরও মেডিসিন আমরা দিয়ে থাকি। এই রোগটি খুব বেশি পরিমাণে ক্ষতিকর, তার একটা বিরাট বড় কারণ হলো এই রোগের কোনো রকম ভ্যাকসিন এখনো পর্যন্ত আবিষ্কার হয়নি, এবং এটার কোনো ড্রাগ অফ চয়েস বলে কোনো জিনিস নেই। যদিও আমাদের কাছে রেমডেসিভির বা ফ্যাভিপিরাভির বলে কিছু ওষুধ রয়েছে, কিন্তু সেই জিনিসগুলো যে একদম সিলেক্টেড ড্রাগ সেটাও নয়। তাই জন্য প্রচন্ড বেশি পরিমাণে সচেতন থাকতে হবে আমাদের। আর আরেকটা মেসেজ যেটা লাস্ট বাট নট দ্য লিস্ট আপনাদেরকে দেওয়ার, সেটা হলো যে নলেজ দেওয়ার জন্য এই কথাগুলো বলা, একদমই ভয় ছড়ানোর জন্য নয়। তাই ডু নট স্প্রেড রুমার্স, জাস্ট অনলি হ্যাভ দ্য নলেজ, অ্যাটলিস্ট গেট নিজেদেরকে যাতে সঠিকভাবে সঠিক পথে চালিত করা যায়, তাই জন্য এই ধরনের ইনফরমেশন। থ্যাংক ইউ, নমস্কার।